আমার হোসেন কারবালার মাঠে যুদ্ধে নামবে। একটা একটা করে সে শহীদ হয়ে যাচ্ছে। তো হোসেন যাবে কারবালায়, যে আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না, তাই আর কাউকে যেতে দিচ্ছেন না, এবার তিনি যুদ্ধে যাবেন। কি বলছে দেখেন, এমা হোসায়েন আরজ করে, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমা হোসায়েন আরজ করে বেবে চহন বের তরে নয়ন ভরে দেখে না হোগা আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফার, ওই শেরে খোদার তাওয়ার খানে মা ফাতেমা জননী, আজ তোমার হোসায়েন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে, তখন বিবি জয়নব আরজ করে ইমাম হোসায়েনের তরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। আন মোহাম্মদ করছে ফরিয়াদ, আন মোহাম্মদ করছে ফরিয়াদ কারবালাতে হবে কুরবানি ওগো মা ফাতেমা জননী। মায়ের রওজার জালে দরে, মায়ের রওজার জালে দরে মর হোসায়েন কেন্দে বলে বিদায় দেন গো মা জননী, আজ কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানি মা ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জর মারে বাবা, তলোয়ার চলে খঞ্জর মারে, খনের দরিয়া বহে যায়। মাসুম বুকে তীর মারিল আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগো মা ফাতেমা জননী। আজ তোমার হোসায়েন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। শেষ লাইন, ইমাম হোসায়েন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হরে গেলে মা করেছে মাতো কাঁদে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বাবা, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী ওগো মা ফাতেমা জননী। আল হোসাইন যাবার জন্য প্রস্তুতি হয়েছে, রেডি হয়েছে, কারবালার মাঠে নামবে। ইরাকের ধারতে কারবালায় একদিকে একটা মা আর বেটাতে বাবা ঝগড়া আরম্ভ হয়ে গেছে। শুনুন, একটা পাটকালিকা বলে আপনাদের সামনে বলি, দোয়া রাখবো রে বাবা। আর আমার নবী বলেছে দোয়া ও তারা দোল বালা, বালা মুসিবত টলে যায় দোয়ার বরকতে। আমার নবী বলেছে দোয়া ও মুখ্যল ইবাদত, আর ইবাদতের মগজ হলো দোয়া। এখন অনেকে দোয়া বন্ধ করে দিচ্ছে, করছে কিনা? এই মুসলমানের আমার ভাইয়েরা, রে আমার মায়েরা বেটিরা, ধরে ধরে কেটে কেটে বুঝিয়ে বুঝিয়ে বলবো। তারপরেও যদি মা বোনেরা বলে যে হেলাল বোঝাতে পারি, তোর কপালের দোষ।
বুঝিসনি ভালো করে, তাই না? এত আস্তে করে বলে, সুন্দর করে বলে বুঝতে পারবে না। একটা মা আর একটা বেটা বাবা কারবালায় ঝগড়া আরম্ভ হয়ে গেছে। কিরকম ঝগড়া? মায়ের পায়ের তলে বেহেশতরে বাবা, মার সাথে ঝগড়া করতে হয় না। আমার নবীজি বলেছেন নারা জান্নাত তাহা তাকদামে উম্মাহাতে কো। এই যুবকেরা রে, সন্তান সন্ততিরা তোমরা শোনো, তোমাদের বেহেশত হলো পিতা মাতার পদতলে। জোরে বলে সুবহানাল্লাহ। যার বাবা মা বেজার হয়ে গেল, তা আল্লাহ রসুল বেজার হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো বেহেশতে যেতে পারবে না। কবরের এই জালসা হচ্ছে বাবা, কবরে দাও দাও করে আগুন জ্বলবে রে। যারা মা বাপকে কষ্ট দেয়, বড়দের কষ্ট দেয়, আমার ভাইয়েরা আব্বা জানেরা, তো মায়ের সাথে ঝগড়া। কিরকম ঝগড়া? একটা বুড়ি মা ডেকে বলছে, বেটারে আমি আর সহিতে পারি না রে। কেন সইতে পারো না মা? বলে আমার ইমাম হোসেনের ছোট বেটা আলী আসগর তাও শহীদ হয়ে গেল। আমার আলী আকবর 18 বছরে হোসাইনের বেটা তাও শহীদ হয়ে গেল রে। লাশের দেরি লেগে গেছে। আবুল কাসেম তাও শহীদ হয়ে গেল। আমার হোসেন এবার কারবালাতে নামবে রে বেটা। তাই তোকে জোড়হাত করে বলি, আমার দুধের দেনা যদি মাফ করতে চাস রে, মায়ের দুধের দেনা শোধ করা যায় না। তাও মা বলে, বেটা আমার দুধের দেনা যদি মাফ করতে চাস, তাহলে তুই এখন তাড়াতাড়ি করে একটু কারবালায় নেমে যা। ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। না দেরি করলে আমার হোসেন নেমে যাবে রে, আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রে। আমার মা ফতেমার লাল রে, শেরে খোতার কলেজার পাড়া রে, আমার বিশ্ব নবীর পিয়ারা নাতি রে, জান্নাতের বাগানের ফুল রে, আলের শোল রে। এই বেটা শোনে রে, তোর জান্নাতের গ্যারেন্টি নাই, তোর বাপের জান্নাতের গ্যারেন্টি নাই, তোর মার জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু আমার হোসেনের জান্নাতের গ্যারেন্টি আছে। কথা ঠিক কি নেই বাবা? আমার হোসেনের জান্নাতের গ্যারেন্টি আছে। এই জন্য বলি বেটা যা, যদি হোসেনের দামান ধরে, আমার নবীর দামান ধরে বেহেশতে যেতে হয়, আর মায়ের দুধের দেনা মাফ করাতে চায়, তবে বেটা আমার হোসেনের আগে তোকে যুদ্ধে নামতে হবে। ছেলে বলল, মা গো মা, তুমি যখন বলছো আমি কেন না করতে পারি, আমি এখন যুদ্ধে নেমে যাব। আমার হোসেনকে ব্যাঘাতটা করে বলবো, হুজুর আপনি নামিয়েন না, আমাকে আগে যেতে দেন। জীবনে কি করেছি না করেছি জানি না, আপনার নামে ইসলামের নামে যেন কোরবানি হতে পারি, শহীদ হতে পারি কারবালায়, এটা বলবো। কিন্তু এটা বলছে, মা এই আমার জনম দুঃখী মা, মাগো আমি কারবালায় যাব। 3 দিন থেকে এক কাতরা পানি হলকমে পড়েনি, একটা দানা পেটে যায়নি মা। যাবার আগে একটু পানি তোমার কাছে চাইব না, এক লোকমা খাবার তোমার কাছে চাইব না মা। শুধু একটা কথা বলবো মা, আমার কথাটা তুমি একটু প্রাধান্য দিও, মেনে নিও মা। আমি হাসি মুখে যুদ্ধের ময়দানে যাব। বেটা কি কথাটা বলতে, বেটা শুনি। বলে, মা গো আজ থেকে 2 সপ্তাহ আগে, আজ থেকে 15 দিন আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে বেঁধে আমার বিবি রূপে তাকে কবুল করেছি মা, তুমি জানো? আচ্ছা, আজ থেকে 2 সপ্তাহ আগে একটা পরের বেটিকে বিবাহ করে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী বানিয়েছে মা। আমাকে স্বামী বলে কবুল করেছে, মেনে গেছে। মা ছেড়েছে, বাপ ছেড়েছে, বান্ধবী ছেড়েছে, দেশ ছেড়েছে, গণ ছেড়েছে, শহর ছেড়েছে, আমার হাত ধরে চলে এসেছে মা। কেননা ওই মেয়েটা ভালো করে জানে বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে
তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হায় হায়। আরে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগটে কানা। আরে স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগটে কানা। রে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগটে কানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দিয়া তোমরা নামাজ যাও করো মা আগমন দেয়া। তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। মা, তা আমি একটা কথা বলছিলাম, ইজিদের 22,000 সৈন্য, কত 22,000 খাইয়া পিয়ে একবার তাগড়া হয়েছে, আর আমি তোমার একমাত্র 3 দিনের ভোকা পিয়াসা বেটা। হিসাব করেন, 22,000-এর সঙ্গে একটা মানুষ কোনো ব্যাপার হইল? তাও যাব, কি হবে গো মা? জানবো না হয় আমার হোসাইনের নামে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার শর্ত হলো ওই যে 15 দিন আগে বিয়ে করেছি যে মেয়েটাকে, আমার বিবি সাহেবা, ওই তাবর ভিতরে ডেরার ভিতরে ঘুঙ্গট টেনে বসে আছে। খালি একটিবার আমাকে যাওয়ার অনুমতি দাও, আমি যাব, তার মুখটা দেখবো আমি, আমার মুখটা ও দেখবে, আল্লাহর আরশ খুশি হবে। আর আমি তার মোহরটা মাপ নিয়ে চলে আসবো, বাস, যে আমাকে মোহর মাপ দিয়ে দাও। মা তুমি অনুমতি না দিলে তো যেতে পারবো না। মা বলছে, ধিক তোর জীবনে, খোদা গো, এমন ভীরু এমন কাপুরুষ বেটা কেন আমার পেটে দিয়েছিল গো আল্লাহ। একদিকে আবার হোসেন কাঁদে, একদিকে জৈনব কাঁদে, হাসেন বানু সাহার বানু কাঁদে, আল্লাহর হুর গেলে মান কান্দে। আর বেটা তুই কোন কথা কহিলি যে তোর সুন্দরী বিবির কাছে দেখা করতে যাবি? ধিক তোর জীবনে, আমি তোর মা, আমি কোনো মতে অনুমতি দিতে পারবো না। আমি জানি রে বেটা, ওই কান ভাগানির কাছে গেলে তোকে ধরে আটকে দিতে পারে, বাধা দিতে পারে, বলতে পারে তুমি যদি যুদ্ধ করে বেড়াবা তা আমাকে আনার দরকার কি ছিল? বলতে পারে। মা বলছে, বেটা অনুমতি আমি দিতে পারবো না, তোর বর সঙ্গে দেখা করবি, আমি তোকে অনুমতি দিতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা যখন কোনো মতে অর্ডার দেবে না গো বাবা, বললো, চিন্তা করলো যে না না, আমার মা যখন অনুমতি দেবে না তো আমার যাওয়া যাবে না, কারো মাকে লুকিয়ে মাকে ছুপিয়ে যাওয়া যাবে না। মা বেজার হলে আল্লাহ রসুল বেজার হয়ে যাবে, আবার কবরে দাও দাও করে আগুন জ্বলবে।
আমার দরকার নাই। মা তুমি যখন মানা করেছো আমি আর বিবির মুখ দেখতে যাব না গো মা, আমার জন্য একটু দোয়া করো না গো মা, একটু দোয়া করো মা, একটু দোয়া করো মা। 22,000 লোকের মোকাবিলায় যাচ্ছে, হয়তো আর ঘুরে আসবো না, তাই মার দোয়াটা মাথায় নিয়ে গেলে আমাকে ডর লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের পাটা দেখেন, হিম্মত দেখেন। একটা তালোয়ার খাপের মধ্যে ভরে নিয়েছে, ঘোড়ার উপরে চড়ে নিয়েছে। আমার হোসাইনকে বলে, হুজুর একটু দেরি করেন, আগে আমি যাই, আমি তাদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিয়ে আসি, তারপরে আপনি যাবেন, যেটা তো আপনাকে হবে। আচ্ছা ঠিক আছে বাবা যাও। চলে গেলেন। যেমনি গেলেন, মা একটা দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার কাছে একটা দেরহাম নাই, একটা দেনার নাই, একটা টাকা নাই, একটা পয়সা নাই, একটা সোনা নাই, একটা চাঁদি নাই, মনে মুক্তা কিছু নাই। যে আল্লাহ এত বড় কারবালাতে কিছু আমি দান ধ্যান করব, কিছু নাই গো আল্লাহ। তাই আমার জীবনের কামাই 10 মাস পেটে করে বহে নিয়ে বেরিয়েছে। আল্লাহ কত কষ্ট করে মানুষ করেছে। আমার বেটা 15 দিন আগে বিহাও দিয়েছে। আল্লাহ আমার সে বিহাদার বেটা নতুন বউকে রেখে আজ কারবালাতে যুদ্ধে গেল। আল্লাহ গো নির্ভয়ে যেন আমার বেটা যুদ্ধ করে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, যেন বেটা ঘুরে না আসে। আসমান জমিন হিলে গেল। মা বলছে, আল্লাহ আমার বেটা যেন ঘুরে না আসে, আমি যেন শহীদের মা হতে পাই। জীবনে কি করেছি না করেছি জানি না গো আল্লাহ। একটা বেটাকে ইসলামের জন্য যদি দান করতে পারি, কাল হাসরের দিনে বলবো, আল্লাহ আমার বেটাকে ইসলামের জন্য দান করেছিলাম, আমি হলে শহীদের মা। আমার নবীজি বলেছে 120টা কাতার হবে ঈদগাহাতে লাই, হাসরের মাঠে, হাসরের মাঠে। হাজী সাহেবেরা গেছে, হাসরের মাঠ দেখে এসছে মক্কা শরীফে। আরফার মাঠ থেকে মুলকে শাম পর্যন্ত এটাই হবে বাবা হাসরের মাঠ। আমি 23 সালে গেছিলাম, 40 লাখ হাজি গিয়েছিল বাবা। দেখলাম হাই রে, কোনো দিকে যেদিকে তাকাচ্ছে শুধু হাজি আর হাজি। কাল হাসরের দিনে কি হবে বাবা, এই অবস্থা বুঝেন তাহলে। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, ভাইয়েরা, এবারে বললে আল্লাহ সেদিন যে 120টা কাতার হবে, সমস্ত 1,24,000 নবী রাসূল পয়গম্বরের উম্মতানি সবারই মিলে 120 কাতার। আমার নবীজি বলেছে, উম্মতেরা রে, আমার একাই হবে উম্মতানির 80টা কাতার। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আমার উম্মত একাই হবে 80টা কাতার। আল্লাহুস সামাদ। এই বুড়িমা বলে, আল্লাহ যেই কাতারে শহীদের মায়েরা দাঁড়াবে, আমি জানো কাল হাসরে ওই শহীদের মার কাতারে দাঁড়াবার একটু সুযোগ পাই। কি আশা। এই কথা বলে দোয়া করলো। আচ্ছা আপনাদের মনে কি হয় যে মা যখন বলেছে বেটা জানে না ঘুরে বেটার ঘুরতে পারবে না, কারেন্টের মতো দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাপের দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে একবারে কারেন্টের মতো কবুল হয়ে যায় রে বাবা। সুবহানাল্লাহ। মা দোয়া করে শেষ করলো, আর আমার আব্দুল ওয়াহাব গিয়ে বাবা পৌঁছে গেল। 22,000 লোক কিলবিল কিলবিল করছে, তাগড়া তাগড়া সব লোক, এজিদের লোক। বলছে ব্যাপার কি, হোসাইন আসলো না, এ আবার কি? ঘোড়ায় চড়ে আছে, আওয়াজ দেয়, এই সীমারের দল এদিকাই, রে এজিদের দল এদিকাই। 6 মাসের একটা বাচ্চাকে 20 মাখা তীর মেরে শহীদ করে দেওয়ার নাম, এটাকে যোদ্ধা বলে না। যুদ্ধ যদি এবার করতে হয় আমার সঙ্গে আয়, তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো। সুবহানাল্লাহ।
না বাবার আব্দুল ওয়াহাব, মায়ের যদি দুগ্ধ পান করে থাকিস, আসলি বাপের যদি বেটা হোস, এবার আমার সঙ্গে মোকাবিলায় আয়। 22,000 সৈন্য, হতভম্ব, আশ্চর্য, সর্বনাশ। একটা মানুষ আর আমরা 22,000, আমরাকে মা তুলে বাপ তুলে চ্যালেঞ্জ করে দিল। এর পিছনে কোনো শক্তি আছে, না হলে বলবে কেন? হ্যাঁ, একটা নিয়ম ছিল কি জানেন বাবা, একটার সাথে একটা যুদ্ধ করবে। 22,000 হলে যে একসঙ্গে নামবে তা কিন্তু নামবে না, হ্যাঁ না, একটা একটা করে নামবে। কেউ কিন্তু ভয় আসে না। কি হবে? যখন বারবার করে হুমকারি ছাড়লো, চলে আসলো। একজনের সম্মুখে এসে হাজির। আমার আব্দুল ওয়াহাব বলে, তুই কে? বলে, আমি কে? মুখে কথা লাই, কাজে পরিচয়। আচ্ছা, আমি যুদ্ধ করব। হ্যাঁ, তুই যুদ্ধ করবি? বললো, হ্যাঁ যুদ্ধ তো করবি। শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা মা বেঁচে আছে? যে বাপ মার পাততলে বেহেশত, তোর বাবা মা বেঁচে আছে? বলে, কেন? বল বল না একবার। আছে। বিয়ে শাদী করেছিস? আরে ভাই, যুদ্ধ করতেছে, কি গল্প আরম্ভ করলেন? বলে, একবার বল না। শোন, যদি বিয়ে বাপ মা বেঁচে থাকে, আমি এই জায়গাতেই থাকবো, লড়াহিলা করব না। দৌড়ে গিয়ে তোর বাপ মার মুখটা একবার দেখে চলে গিয়ে যা। আর তোর বিবি যদি বেঁচে থাকে, বিবির মুহূর্তটা মাপলিয়ে চলে আই। নাম আমার আব্দুল ওয়াহাব, এটা তোকে জানিয়ে দিলাম। এত পিলে চমকে গেল, বাপরে বলে কি রে, একসঙ্গে তো ভিড়াই মুশকিল। 3 দিনে ভোকা পিয়াসা, ওদিকে 22,000 লোক একবারে চোখ ফেড়ে টাপ্পু দিয়ে দেখছে যে কি ব্যাপার রে, এই যুদ্ধ করতে পারলাম, তা যুদ্ধ করবে না গল্প গুজব করবে? আমাকে জালসা করার জন্য ডেকেছে। আমি যদি এখন কাহানি ধরে দিই, ভাদরের কাহানি থেকে শুনবে? কি মৌলবি আনলি রে বাবা, কমিটি বলবেই। তো ওরা 22,000 লোক বলছে, কিসের গল্প আরম্ভ করেছে বোঝা তো যায় না। লোকটা বললো, দেখো ভাই, আমি এদিক গেলেও মরণ, এদিক গেলেও মরণ। হ্যাঁ, যদি বাপ মাকে দেখতে যাই, আমার চাকরি বাদ, সীমারের দল আমাকে জিন্দা রাখবে না। আমি বাবা মাকে দেখতে যাব না, বিবির কাছে যাব না, আমি আগে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করবি? বললো, হ্যাঁ। ঠিক আছে, যখন যাবি না তো জোর করে তো পাঠানো যাবে না, তা যুদ্ধ চালু কর, শুরু কর। ইজিদের দলের লোকটা বলছে, আপনি আগে শুরু করেন। অসম্ভব কথা, আমি আগে শুরু করব না। আমি হুসাইনকে মাননেওয়ালা, আমি মা ফাতেমা হাসান হোসেনকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা, নবীর আশিক গোলামে মুস্তাফা। জান দেনে সে नहीं डरते, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আমরা আগে যুদ্ধ শুরু করি। শোন, এই কারবালার মাটির সাক্ষী আছে, আমরা আগে তীর চালাইনি। হোসাইনের দল আগে অন্যায় করেনি, আমি হোসাইনের দলের লোক। আমি আগে তালোয়ার চালাবো না, তীর চালাবো না, আমি যুদ্ধ শুরু করব না, ভাষা খারাপ করে পাপের খাতা ভর্তি করব না, আগে তুই শুরু কর। ঠিক আছে। যেই বাবা বলা, ইজিদের লোকটা একটা তালোয়ার তুলে এ সাজোরে মারলো। হ্যাঁ, জোরে মারলে কি হবে? জোর জোরবালার কাছে চলে না। এ বাবা, যেমন তালোয়ারটা মেরেছে, আমার আব্দুল ওয়াহাব তার হাতের ঢালটা দিয়ে তালোয়ারকে রুখেছে, তালোয়ারকে বেকার করে দিয়েছে, আর ক্ষমতা হলো না। বললে, ভাই রে, দাঁড়িয়ে যা, তুই একটা মারলি, আমি হিসাব মতো একটা পাওনা হয়ে গেছে আমার, 2টা মারবো না। তুই একটা মারলি, আমি একটা মারবো, ডবল মারার দরকার হবে না। মা দেখলি না, বাপ দেখলি না, বিবির কাছে দেখা করতে গেলি না, এবার তুই এবার সামাল দে। তুই মারলি, আমি থামলা, তুই পারলে থেমেলে। এই কথা বলে বাবা এ জোরে তালওয়ার চালালো, এত জোরে তালওয়ার চালালো, একই তালওয়ারি জানো বাবা এই মুন্ডুটা কেটে 10 হাত দূরে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। 10 হাত দূরে মুন্ডু কেটে পড়েছে।
একদিকে লাশ পড়ে কাতলা মাছের মতো লাফাচ্ছে, রক্তের যেন বন্যা বহে যাচ্ছে, আসমান যেন কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহর নূরের ফেরেশতারা মারহাবা মারহাবা, হুর গেলে মানেরা তারাও জানে মারহাবা মারহাবা করে। আর মা বুড়িমা, ওই আব্দুল ওহাবের বুড়িমা মাথাটাকে নিচু করে আল্লাহর ধ্যান করতেছে। আমার বাবারা, মা বোনেরা, একজন এইভাবে যেমনি তাকে জবাই করে ফেলে দেওয়া, আর একজনে এসে হাজির হয়ে গেল, আর একজনে এসে হাজির হয়ে গেল। আমার আব্দুল্লাহ বলল, আমি এখনো তালবারের রক্তটা মুছতে পারিনি, তুই আবার কে চলে আসলি? বাড়ি কোথায়? এই তোর বাড়ি কোথায়? লোকটার আগে ছোট বলে, বাড়ি হলো আমার তুর্কিস্তান। তোর যাবার টাইম হয়ে গেছে, এখন কবরস্থান। নাহলে তুই আসিস, দেখছিস যে একটা লাশ পড়েছে, তোর জানের ডর নেই? হ্যাঁ, দুনিয়াতে থাকতে ইচ্ছা হয় না, তুই চলে আসলি। বাড়ি হলো তুর্কিস্তান, তোর টাইম হয়ে গেছে যাবার, এখন কবরস্থান। এটা জালসা কিন্তু কবরস্থানে বাবা, কবরে সবাইকে যাওয়া লাগবে কি বাবা, লাগবে কিনা? এখন যদি বলি কারা কারা যাবে না, হাত ওঠানে, একটা হাত উঠবে না, হ্যাঁ না? সবাইকে যেতে হবে। হেলাল রে, তুই বকে বাড়ে যে তোকে একদিন যেতে হবে। মা গেছে, বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, এখন লাইন হয়েছে হেলালে, কখন ডাক পড়ে যাবে বাবা ওই কবরে ঘুমাবার জন্য। যে রাত্রে কবরে ধ্যান চলে আসে, সেই রাতে চোখের ঘুম হারাম হয়ে যায়। যে আল্লাহ গো, ওই কবরের মধ্যে 22 ফুট মাটি বুকে করে কেমন করে শুয়ে থাকবো আল্লাহ। বড় ভয়ানক জায়গা, বড় বাবা একার জায়গা, 26 জায়গা হলে সেই কবরের মাটি গো। কবর ডেলে ডাক দেয়, আমি হলাম 26 ঘর, আমি হলাম অন্ধকার ঘর। আমার কাছে আসতে গেলে কিছু সঞ্চয় করে, কিছু হাসিল করে আমার কাছে আসবি। আমি নেতা মাতা চিনি না। এই হলো কবরস্থান। যাই হোক বাবা, বলে ঠিক আছে তাহলে যুদ্ধ যখন করবি। উঠালো তলোয়ার, দিল মেরে, একই তলোয়ারের মাজা থেকে কাটে 2টা করে ফেলে দিয়েছে। আর একজনে চলে আসলো অকপ শেষ, আর একজনে চলে আসলো তাকর শেষ। এই করতে 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 বাবা একই তলোয়ারে একই দমে 3 দিনে ভোগা পিয়াস অবস্থায় 40 জনাকে, আপনাদের তাকে যে বাংলা বইটা লেখা আছে শহীদে কারবালা, ওই বইটাতে লেখা আছে 77টাকে একই তলোয়ারে শুইয়ে দিয়েছে। আমাদের উর্দু খেতাবে লেখা আছে খাকে কারবালাতে বলো, শামে কারবালাতে বলো, কারবালাকে মিট্টি বলো, খুতবাতে মহরম বলো, শহীদ ইবনে শহীদ বলো। একটা বই থেকে বাবা জীবনী হয় না, আর 10টা বই আমাকে মিলিয়ে টালি করতে হয়। এই মুসলমানেরা, আরে 40টা আপনি কমটাই ধরেন, আমরা 40টা করা মুসলমান। আমার বাবার ভয়রা একটা একটা করে 40টা খতম করে দিয়েছে। রক্তের বন্যা বইছে, লাশের ঢেরি লেগে গেছে। বেরাদারান ইসলাম, এবার 41 নাম্বার খুঁজে পাওয়া যায় না। এবার কে যাবে? তো কেউ যেতে রাজি হচ্ছে না, ভয়ে। বাপরে, যে গেল সেই শুয়ে গেল, আর ঘুরল না, তার মানে আমি গেলে আমিও ঘুরবো না। এটা সবার মনে গাইবে, গাইবে কি না বাবা? কেউ ভয় না। একজনা পিঠে থবা দেয় ইবনে শাহ, দলের নেতা, বলে এই এবার তুই যা। আমি, আমাকে বলছে আরে হ্যাঁ তুই জানাম, 40টা কত হয়ে গেছে, কি আছে, আমাদের 22,000 সৈন্য আছে, এবার তুই নাম। বলে হুজুর শুনেন, আমার নামটা লাল কালি টেনে দেন, দরকার হলে এই মাসের বেতনটা আমাকে দিয়েন না, কিন্তু ওই লোকটার সাথে যুদ্ধে আমি নামবো না। কেন? বলে কেন আবার জিজ্ঞাসা করছেন? ওরা গেল আইলো, একটাও ঘুরলো না, তার মানে আমি গেলে আমিও ঘুরবো না, কাজে আমার বেতনের দরকার নাই, চাকরির দরকার নাই, আমি জীবন দিতে পারবো না। সর্বনাশ করেছে। তাহলে কি হবে? আর একজন বলে এই তুই নেমে যা। বলে আমি, আমাকে আপনি বছরের বেতন দিয়েন না, তাও ভালো কথা, আমি এই আব্দুল ওহাবের মোকাবিলায় নামবো না। কেউ আসে না। হ্যাঁ, এখনো তো হোসাইন নামেইনি। একটা হোসাইনের গোলামের কাছে এত ডর, কেউ ভয়ে নামে না বাবা। যখন কেউ নামলো না, তো দেখলো যে অপচয়, সময় নষ্ট করে লাভ নাই, সময়েরও হিসাব একদিন লাগবে। তো বলল ঠিক আছে তোরা কে নামবি আমার মোকাবিলায়, তারপর এবার হোসাইনের সঙ্গে করবি সেটা আলাদা কথা, আমার মোকাবিলায় কে নামবি তোরা নাম লিস্ট কর, ঠিকঠাক কর, আমি একটু আসছি। কোথায়? এ বাবা,
উনি বলল, এই সুযোগে তোরা কে আসবি, তোরা তৈরি হ, আর আমি একটা দৌড় দিয়ে আমার মায়ের মুখটা একবার দেখে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়ের মুখটা একবার দেখে আসি। আমার নবীজি বলেছে একবার মায়ের মুখটা দেখে একটা মাকবুল হজের নেকি হয়। সাহাবে জিজ্ঞাসা করে, নবী গো, একটা ছেলে যদি দিনের বেলা নিজের মাকে 100 বার দেখে তো কি হয়? আমার নবী বলছি আল্লাহর দরবারে নেকির কমি না, 100টাই হজের নেকি হইয়া যায়। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রিয়া যাব মক্কা মদিনা। একবার আমিন বলেন। যদি মক্কা মদিনা একবার কপালে জুটিয়ে দেয়। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়ায় আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রিয়া যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। কি বললো, আমার মাকে একবার দেখে চলে আসি। এই বলে ঘোড়ার মুখটা বাবা লাগামটা খিচে দিল। ঘোড়াটা ঘুরে একবারে এক বাবার টাপ মেরে দৌড় মেরে মা যেখান করে বসে আছে ওইখানে এসে হাজির হয়ে গেল। ডেরার কাছে এসে মা বলে একবার ডাক দিয়েছে। মা বলে যেমন ডাক দেওয়া, বুড়িমা বলল, এটা তো আমার বেটা আব্দুল ওহাবের গলা। কারবালার মাঠে যুদ্ধে নেমেছে আমার বেটা, কিন্তু আমার বেটার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ গো সে যেন ঘুরে না আসে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আমি যেন শহীদের মা হতে পাই। কিন্তু আমার দোয়াকে আল্লাহ তুমি মঞ্জুর করো নাই, আমার দোয়াকে আল্লাহ তুমি কবুল করো নাই। আমার বেটা ডাক দেয়, তার মানে কি? আমার বেটা ঘুরে এসেছে, তার মানেটা কি? বাবা চোখের পাতা খুলে দেখছে বেটা সম্মুখে দাঁড়ায়, বলে, হ্যাঁ রে বেটা, ও বেটা, কা পুরুষের মতো তুই পিঠ দেখিয়া চলে আলি রে, জান বাঁচাবার জন্য ওই ময়দা থেকে পালিয়ে আলি রে। বলে, মা গো ওই কথা বলো না, আমি কা পুরুষের মতো পালিয়ে আসিনি মা, একবার তুমি দাঁড়িয়ে যাও আর একবার তাকিয়া দেখে নাও, আমি একই তালবারে একটা নয় দুটা নয় 40টা মানুষকে কতল করে ফেলেছি। আমার হোসাইনের রাস্তা পরিষ্কার করে দিয়েছি, জঙ্গল ঝোড়া করে ঝুড়ে দিয়েছি মা, 40 জনাকে কতল করেছি গো মা। কিন্তু তোমার বেটার মোকাবিলায় 41 নাম্বার খুঁজে পায় না, আমার সাথে আর কেউ যেন ভিড়তে পারে না মা। এরা শুধু এই আসার জন্য ব্যাঘাতটা করছে। কিন্তু মা গো আমি চিন্তা করলাম তোরা কে আসবি, তোরা নাম লিস্ট কর, তোরা রেডি হ, তৈরি হ। আমি শুধু শুধু দাঁড়িয়ে না থেকে, শুধু শুধু সময় অপচয় না করে আমি একটা দৌড় মেরে আমার মায়ের মুখখান দেখে চলে আসি গো মা, মায়ের মুখটা দেখে আসি। এই কথা বলে মা চলে আসলাম, আমি আবার যুদ্ধে নামবো মা, তোমার মুখটা দেখলে একটা মাকবুল হজের নেকি হইয়া যায়। মা বলে, বেটা কথা সত্য, হাদিস মিথ্যা হবে না, হাদিস তো সত্য রে বেটা, মায়ের মুখটা দেখলে হজের নেকি হয়। কিন্তু আমি তোর মা একটা কথা আর বলে দিই, সেটা হলো আমার হোসাইনকে দেখলে আমার নবীকে দেখা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাকে দেখতে গেছে, মা বলল, বেটা আমাকে তো অনেকবার দেখেছ, একবার পাশে ডেরাতে যাও আর আমার হোসাইনকে একবার দেখে আসো। আচ্ছা হোসাইনকে দেখে আসো। মায়ের কথাটা শুনে ডেরাতে গিয়ে একবার হোসাইনের চান্দা মুখটা একবার দেখলেন। বাবা গো আমার হোসাইনকে দেখলে আমার নবীর কথা স্মরণ হয়ে যায়, নবীর কথা যেন খেয়াল হয়ে যায়। একবার দেখে আসলেন বাবা। বলে, হুজুর আমার মা কোথাও শুনে নেবে। হুজুর গো 40টা মানুষটা জবাই করে ফেলেছি, কারবালাতে ঢেরি লাগিয়ে দিয়েছে হুজুর, আপনার দোয়ার এত মূল্য, আপনার দোয়ার এত দাম যে আমার
তোমার মোকাবিলায় আর কেউ আসতে চাহে না। তাই হুজুর একবার আপনাকে দেখতে এসেছি, আমার মাকে দেখতে এসেছি। একবার ডানে দেখলো, একবার বামে দেখলো, লক্ষ্য করে বলে হুজুর মা শুনেলি হয়তো আমাকে বকাবাধ্য করবে। হুজুর ওই 40টা মানুষকে কতল করতে কত শক্তি লেগেছে হুজুর, 3 দিন ধরে দানা পানি পেটে পড়ে না হুজুর গো, পারেন না আমাকে এক ঢোক পানি পান করাতে, এক পেয়ালা পানি পান করাতে হুজুর। হোসাইন গো, এক ঢোক যদি আমাকে পানি পান করাইয়া দেয় আপনাকে নামার দরকার হবে না, আমি একাই 40,000 22,000 এজিদের সৈন্যকে খতম করে দেব। আমার হোসেন বলছে বেটা পানি তোমাকে দিতে পারবো না, পানি নাই। ফোরাত নদীর পাঁজরে, ফোরাত নদীর ঘাটে একটা নেতোটা নাই 500 জনা মানুষ, তারা তীর তলোয়ার নেজা বল্লম লিয়া পহরা দিচ্ছে। ইহুদিরা পানি পাবে, খ্রিস্টানেরা পানি পাবে, সবাই পানি পান করবে। মানা করেছে নবী বংশের কাউকে পানি দেওয়া যাবে না। এই জন্য আমি নবী নই রে, আমি আলী নই রে, আমি হলো আলীর বেটা, আমি হলো নবী মুস্তাফার নাতি। তোকে পানি দিতে পারবো না, তবে একটা কথা দিতে পারবো, আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে, শহীদ হয়ে যাবি রে। আর শহীদ হয়ে গেলে ওই হাউজে কাউসারে পানি পান করবি রে। এই বেটা, এ দুনিয়ার পানি পান করলে আবার পিয়াসা লেগে যায়, আর ওই হাউজে কাউসারে পানে একবার পান করলে 50,000 বছর আর পিয়াসা লাগবে না। আর তুমি শহীদের দরজা পেয়ে যাবে। আমার হোসেন বলে বেটা পানি তোমাকে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম আমি দেখতে পাচ্ছি জল জল করে আমার ওই চোখ দিয়ে অল্প সময়ের মধ্যে তুমি শহীদ হয়ে যাবা। আর শহীদ হয়ে গেলে কাল হাসরের দিনে আমার কি বলে নবীর বলা মোতাবিক, কোরআন মোতাবিক, তখন তুমি জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কবরে তোমরা অমর হয়ে থাকবে, জীবিত অবস্থায় তোমরা থাকবে। ঠিক আছে হুজুর দোয়া করবেন। এবার হয়তো আর দেখা হবে না, চলে গেলাম। আবার হোসাইনের ডেরা থেকে মায়ের ডেরাতে চলে আসলো, তাবুতে চলে আসলো। বাবা যেখানে মা জননী বুড়ি মা বসে আছে, এসে বলে মা তোমার কথা মোতাবেক আমি হোসাইনকে দেখা করে চলে আসলাম, এবার আমার যাওয়ার পালি গো মা। তবে একটা কথা বলি মা। বলল কি? ও মা এবার তোমার বেটা গেলে আর ঘুরবে না, আর ঘুরে আসবো না মা। তাই তোমার কাছে একটা আমার আবেদন নিবেদন দরখাস্ত, সেটা হলো মা আমার ওই বিবিকে একবার খালি দেখা করতে দাও। 15 দিন আগে বিয়ে করেছি আম্মা, আমার ওই বিবির সাথে একবার খালি আমাকে দেখা করতে দাও। যেমনি বলেছে বাবা। মা বলল বেটা রে বারবার করে যখন তুই বলছি একবার বিবির সাথে দেখা করবি, আমি একবার যেতে দিইনি, একবার যেতে দিইনি, আবার তুই বলছিস এই জন্য যা। আমি তোকে যাবার অনুমতি দিলাম, কিন্তু জানে ঘোড়া থেকে নামবি না। মা বলে ঘোড়া থেকে যেন নামবি না রে বেটা, কারণ ঘোড়া থেকে নামলে তোর বিবি তোকে ঘরে টেনে বসাইয়া দিতে পারে, মনের কথা। এই জন্য ঘোড়া থেকে নামবি না, একবার ঘোড়া থেকে ঘোড়ার উপর বসে বিবির মুখটা দেখে নিবি রে বাবা। আলহামদুলিল্লাহ মা গো তুমি যে আমাকে অনুমতি দিয়েছো, ঠিক আছে মা ঘোড়া থেকে নামবো না। অমনি মার কথা শুনে এই মুজাহিদ আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি যে তাঁবুর মধ্যে আছে, ডেরাতে আছে, মাত্র 2 সপ্তাহ আগে বিয়ে করেছে, 15 দিন আগে বিয়ে করেছে। ওই নতুন বউ নতুন বিবি ঘরের মধ্যে আছে। ঘোড়া থেকে একটা ডাক দিয়েছে, যেমনি ডাক দিয়েছে বিবি এসে হাজির হয়ে গেল। আসেন না হুজুর, একটু আপনার সেবা করে আসেন না গো। বলে না আমি এখন কারবালায় যুদ্ধে নামবো, আমার মা বলেছে ঘোড়া থেকে জানে নামবি না। আমি ঘোড়া থেকে নামবো না বিবি রে,
ও বিবি আমাকে একবার দিল থেকে মাপ দেও, বিবি গো আমাকে মোহরানা মাপ দেও, কাল হাসরে জানে লজ্জিত আমাকে করিও না। আমি এখন যুদ্ধের ময়দানে যাব, তোমার জীবন যৌবন থেকে আমার হোসেনের দাম বেশি, তোমার জীবন যৌবন থেকে আমার ইসলাম ধর্মের দাম বেশি। আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আর দেখা হবে না, দেখা হবে কাল হাসরে। বিবি বিবির মতো ছিল। বিবি একটা কথা বলেছিল, স্বামী গো আপনি যুদ্ধে যাবে, আমি আপনাকে বাধা দেবার কে, আমি বাধা দেব না, তবে একটা খালি কথা বলবো, কথাটা আমার মানতে হবে। বলো বিবি কি কথা একবার বলবা তুমি বলো। বলো হুজুর কাল কিয়ামতের দিনে আপনি যে শহীদ হওয়ার পরে জান্নাতে যাবেন বিনা হিসাবে, আমার দাবি হলো আপনি যে জান্নাতে যাবেন এ দুনিয়াতে তো কিছুই হলো না, মনের আশা মনে থেকে গেল, আমার জীবন যৌবন বেকার হয়ে গেল। আমি আপনারে কথা দিলাম আপনি যদি শহীদ হয়ে যা, আমি কোন পুরুষকে আমার জীবন যৌবন সঁপব না। আমি দ্বিতীয় স্বামীর ঘর যদিও করা যায় যাচ্ছে আমি করব না, আমি করব না। আমি আপনাকে কথা দিলাম আপনার নামে জপমালা গলায় দিয়ে ভবলীলা সঙ্গ দিয়ে আমিও কবরে চলে যাব, মরতে একদিন হবে, একদিন মজার থানা যাওয়া লাগবে, কবরস্থান যাওয়া লাগবে। স্বামী গো তবে আমার একটাই হলো আবেদন নিবেদন দরখাস্ত, কাল হাসরের দিনে আপনি যে বেহেশতে থাকবে জান্নাতে থাকবে, আমিও যেন সেই জান্নাতে থাকতে জায়গা পাই, আমি যেন সেই বেহেশতে আপ্পাসও থাকতে পাই, এইখানে সেবা করতে পাই না, ওইখানে গিয়ে যেন সেবা করতে পাই। আমাকে এই কথাটা দেওয়া লাগবে। বলল বিবি রে আমি তোমাকে কথা দিলাম। বিবি বলল কথা তো দিলেন কিন্তু সাক্ষী লাগবে একটা, কাল যদি ঝাড়িয়া দেন, কথার কথা স্বামী স্ত্রীর ব্যাপার তো, যদি আপনি ঝাড়িয়া দেন যে না কাউকে কথা মাথা দিইনি, তাহলে মাঝখানে একটা সাক্ষী রাখা দরকার। তবে সাক্ষীও কিন্তু সাক্ষীর মতো হওয়া যায় বাবা, হ্যাঁ ওই রসগোল্লা খাওয়ার সাক্ষী লিয়া দরকার নাই, মানে যেদিকে ডাইল পরি সেদিকে ঘুরে ফিরে, এরকম আছে না কিছু সাক্ষী, কিছু মাল দিয়ে দিলে উল্টা পাল্টা সাক্ষী দিয়ে দেয়। এই বাবারা তাই বললো এমন একটা সাক্ষীর দরকার, তাহলে হাসরের দিনে যে মিথ্যা কথা বলেন, জীবনে যে মিথ্যা কথা বলে না, তাহলে কি বলে বর্তমানে তিনি হলো নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলো 12 ইমামের এক ইমাম, যে হুসাইন পায়ে হেঁটে 25 বার হজ করেছে বাবা গো। তাই বলল আমাদের সাক্ষী থাকবে কে, সাক্ষী হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রীতে গিয়ে বলে হুজুর একটা দরখাস্ত নিয়ে এসেছি। কিসের দরখাস্ত? এই আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে, 40টাকে কতল করে জাহান্নামে পৌঁছে দিয়ে চলে এসছে, এবার যাবে, আমার স্বামী আর ঘুরবে না। আমার স্বামী বলছে আমি আর ঘুরবো না। মা বলে চলো বেটা এমন করে গাইবি খবর তুই কিভাবে জানতে পারলি যে আমি আর ঘুরব না? বেটা বুঝালো মা গো আমার মন বলে ওই যে 40টা লোককে আমি কতল করে দিয়েছি, তার বেটা তালবারের শান দিয়ে একদম রেডি হয়ে গেছে, এবার আমি গেলে আর আমাকে টিকতে দেবে না। আমি যার বেটাকে কেটেছি তার বাবা রেডি হয়ে গেছে, বেটার সঙ্গে সোগান্বিত হইয়া আমি গেলে পারে আমাকে ছাড়বে না। আমি যার ছোট ভাইকে কতল করেছি তার বড় ভাই রেডি হয়ে গেছে, আমি গেলে পরে আমাকে আর জিন্দা ঘুরতে দেবে না। এই জন্য বলছি মা আর আমার দেখা হবে না, এটাই হলো জীবনের শেষ দেখা। এই কথা বলে ইমাম হুসাইন বললেন হুজুর আমাদের সাক্ষী। বলে ঠিক আছে যাও, আমি সাক্ষী দেব আমার আব্দুল ওয়াহাব যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কথাবার্তা পাক্কা হয়ে গেল। কথাবার্তা পাক্কা করে দিয়া বিবির মায়া ত্যাগ করে দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া মার কাছে দোয়া লিয়া চলে গেল। মা বলেছে আমি দুধের দেনা মাপ দিব না রে বেটা, আমার হুসাইনের নামে যদি তুই নিজের জীবনটাকে উৎসর্গ করতে না পারি। মাকে কথা দিয়ে জীবনের মতো শেষ দেখা দেখে এবারে বাবা তিনি বিদায় হয়ে গেল। বিদায় হয়ে গেল, ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। আওয়াজ দিয়েছে এই ইয়াজিদের দলেরা, এই বাটফারের দলেরা, ওরে সারাবির দলেরা, এই ফাঁসিকের দলেরা, ওরে নাপাকের দলেরা, ইয়াজিদের দলেরা, আয় তোরা ভাবছিস আমি মনে হয় আর আসবো না, না না আয় তাড়াতাড়ি করে
যায়, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নেমে যা, তোরা ভয়ে নামছিলি না, তাই একবার মাকে দেখতে গিয়া আমি শেষ দেখা দেখে চলে আসলাম। যেমনি বলেছে বাবা, ওরা মিটিং করলো, এই মাত্র তাদের মিটিং শেষ হয়ে গেল। মিটিংয়ে সিদ্ধান্ত হলো ওই লোকটা যদি আবার নামে, ওই আব্দুল ওহাব যদি আবার নামে, তাহলে একে একে গেলে আর হবে না, একে একে গেলে আমাদের 22,000 সৈন্য খতম হয়ে যাবে, তাকে আমরা খতম করতে পারবো না। যার কারণে ওই আইন টাইন আর মানামানি যাবে না। এবার আসতে গেলে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে ময়দানে টিকতে দেব না, শহীদ করে দেব, তার মার বুক খালি করে দেব, তাকে শহীদ করে দেব। যেমন কথা তেমনি কাজ। ময়দানে নেমে গেছে, যেমনি নেমে গেছে নারে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে নারা দিয়ে ময়দানে নেমে গেছে, হাতের তলোয়ার ঘুরায়া আসমান জমিনকে কাঁপায়া যখন নেমে গেছে। ইজিদের দলেরা একই সঙ্গে 22,000 সৈন্য, হাজার হাজার মানুষ সবাই মিলে বাবা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। আমার আব্দুল্লাহ বলে, তোরা একসঙ্গে নামলে ভালো, এই জন্য ভালো, তোরা যত তাড়াতাড়ি আমাকে ঘোড়া থেকে নামাতে পারবি, যত তাড়াতাড়ি করে আমাকে শহীদ করতে পারবি, আমি শহীদ হয়ে গেলে আমি কবরে গিয়ে আমার নবী মুস্তাফার দিদার পাবো, আমি নবীর দিদার পাবো রে, আমার নবীর দেখা পাবো বেরাদা। এই বলে যখন তলোয়ার চালাতে আরম্ভ করলো উনি একা, আর এরা 22,000 লোক একই সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বাবা, আগে থেকে পিছে থেকে ডানে থেকে চারিদিক থেকে তীর বল্লম তারা চালাতে আরম্ভ করে দিয়েছে। শরীরখানা যেন ঝাঁঝরা হয়ে গেছে, শরীরে যেন আর কোনো শক্তি নাই, নিস্তেজ হয়ে যাচ্ছে। এখনো ঘোড়াতেই তিনি বসে আছে বাবা, এখনো ঘোড়া লাগামটা ধরে আছে বাবা। তলোয়ার চালিয়ে হাজার হয়ে যে দিয়েকে জবাই করে জাহান্নাম পৌঁছে দেওয়ার পরে এখনো ঘোড়ার ওপরে স্থির বসে আছে। এজিদের দলের চিৎকার বেড়ে বলে, ব্যাপারটা কি? এ তো বড় আশ্চর্য ব্যাপার। এই ঘটনা যদি এজিদের কানে পৌঁছে যায়, এজিদের কানে যদি পৌঁছে যায়, এজিদ কি বলবে যে তোরা হলি 22,000 আর আব্দুল ওহাব হলো একা, 3 দিনে ভোগা পিয়াসা, তোরাকে খাবার কম দিইনি, পানির কষ্টে রাখিনি, বেতনের কমি করি নাই, তোরা এত গেলা সৈন্য আর এতক্ষণ পর্যন্ত কি করে ঘোড়ায় বসে থাকতে পারে? তাই তো এই বলে বাবা তীর তলোয়ার চালাতে আরম্ভ করেছে। লাস্টে আব্দুল ওহাব বলছে ঘোড়াকে, ঘোড়া রে ও ঘোড়া, আমি যার পাচ্ছি না রে, তীর লেগে তলোয়ার লেগে আমার ভিতরে যত পানি ছিল, রক্ত ছিল, সব বাড়িয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি আর তলোয়ারটা তুলে কাউকে মারবো এই শক্তি আমার দেহতে নাই, আমার ডানাতে নাই, আমি তলোয়ার চালাতে আর পাচ্ছি না। কিন্তু কি করব? ওরে ঘোড়া একটা কান করে কথা, সময়টা নষ্ট করব না, আমি তলোয়ারটা টাইট করে ধরছি, তলোয়ার টাইট করে ধরে এমনি আমি শার্ট করে দিয়ে লক করে বসে থাকবো তোর পিঠের ওপরে, আমি তুলে মারবে আর আমার শক্তি না, খালি ধরে বসে থাকবো তোর পিঠের ওপরে। আর ঘোড়ারে যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওদিক দিয়ে তুই একটু দৌড়ে দৌড়ে যাবি, আর আমি টাইট করে ধরে থাকবো, আমার তলোয়ারে বাঁধবে আর তাদের গলা কেটে রাস্তা পরিষ্কার হবে। আমার পরের যোদ্ধা তিনি আসবেন 12 ইমামের এক ইমাম, ইমামুজ্জাহা, আমার নবীর নাতিমা ফাতেমা নূরে নাজার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসবে, তার একটু পথ পরিষ্কার হবে। ঘোড়ার মতো ছিল, কান করে শুনে নিয়ে বললো হুজুর ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, আমার লাগামটা ধরে থাকে, এক হাতে তলোয়ার টাইট টাইট করে ধরে থাকে, এইভাবে তলোয়ার ধরে থাকলো, আর এক হাতে ঘোড়ার লাগাম টেনে দিল। পাগলা ঘোড়ার মতো, ঘোড়া যেন পাগলা ঘোড়ার মতো খেপে গেল, যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওই দিক দিয়ে যেন ঘোড়া দৌড়ে আর তলোয়ারে বাঁধি আর কাটে আর পড়ে যায়। আপনারা বলবেন হেলাল রে, এত গলালো তাকে ও যে মারছে, তো ওকে কি কেউ মারছে না? ওকে কি তীর তলোয়ার মারছে না? এটা কথা বললেন বাবা। কথাই বলে মারতে গেলে মার খাইতে হয়। কি বাবা? মারতে গেলে মার খাইতে হয়। উনি যেমন মারছে ওনাকেও মারছে, তবে একটা কথাই বলে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে ফের বাঁচাই কে।
আল্লাহ তার যতক্ষণ পর্যন্ত তারা হায়াত দিয়েছে কেউ মারতে পারবে না বাবা। সময় হলে সবাইকে চলে যেতে হবে ওই কবরস্থানে, টাইমে চলে যেতে হবে। আল্লাহর কালাম কোরআন পাকে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে একবার করে মৌতের পেয়ালা চাখতে হবে। এই মৌতের পেয়ালা চাখতে হবে, একবার মৌতের পেয়ালা চাখতে হবে বাবা। আর চিরদিনের মতো ওই কবরস্থানে কি আমাদের শুয়ে যাওয়া লাগবে। 30,000 টাকা দামের খাট আর আপনার নয়, আপনার ওই মোজাইক করা বাড়ি, টালি বসানো মার্বেলের বাড়ি, এই বাড়ি আপনার নয়, আপনার বাড়ি হলো কবরস্থান। এবার ওইখানে এটাই হলো আমার আসল বাড়ি। তাই তো নবীজি বলেছে, বুখারী শরীফের একটা হাদিস ভেসে উঠলো, নবী বলেছেন আনবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين রাহুল বুখারী। এ দুনিয়াটা মুমিনের জন্য জানে কয়েদখানা, আর ওই কমিনের জন্য হলো এটা জান্নাতখানা। এ দুনিয়াটাকে যারা জান্নাত ভেবে নিল, আমার আল্লাহর জান্নাত থেকে তুমি হাত ধুয়ে বসো, ওইখানে তোমার জান্নাত মিলবে না। সুবহানাল্লাহ। ও বাবার আমার মায়েরা রে, এইবারে কি হলো, আব্দুল হাবিব এভাবে যুদ্ধ চালাতে চালাতে বাবা একজন বলল আর চিল্লায়েন না, আর বকাবাদ্য করেন না, এবার ওকে কেমন করে ঘোড়া থেকে নামাতে হয় ওইটা পদ্ধতি আমার জানা, ওইটা পদ্ধতি আমার জানা। একটা বল্লম চালিয়ে দিয়েছে, আর ওই বল্লমখানা যেমন চালিয়ে দেওয়া, বল্লমখানা ঘুরতে ঘুরতে গিয়ে লাগবে তো গাদাম করে বাবা পিঠে লেগে গেল, আর এই কলেজা দিয়ে যেন বার হয়ে গেল, পার হয়ে গেল, দুনিয়া জানে আঁধার হয়ে গেল, চোখ দিয়ে জানে তারা ছুটে গেল, হাত থেকে জানে লাগাম ছুটে গেল। অমনি আমার আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা উনি ঘোড়া থেকে যেন জমিনে পড়ে গেলে, জমিনে পড়ে গেছে, ঘোড়াটা চারিদিকে ঘুরে আর উনি জমিনে পড়ে আছে বাবা। যেমনি জমিনে পড়ে গেছে অমনি ওরা সামনে তলোয়ার নিয়ে হাজির হয়ে গেল, তলোয়ার বাঁধিয়ে দিয়েছে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আর তারা বলে, এবার তাকিয়ে দেখলে রে আব্দুল্লাহ, আমি কি আমার বাবাকে তুই হত্যা করেছিলি, ওই যে প্রথমবারে 40 জনকে কতল করেছ, ওই 40 জনের ভিতরে আমার আব্বা জান ছিল, আমার আব্বাকে কতল করেছ, ওই আব্বা জানের বদলা শুরু, এবার তোমাকে কতল করব। ওকে সরিয়ে দিয়ে আর একজন বলে, না 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 সরে যাও, আমার আদরের দোলার ছোট ভাইটাকে নওজোয়ানকে কতল করেছি, আমার ভাইয়ের বদলা শুরু, আমি তাকে কতল করব। এই করে তারা বাবা পাল্লা পাল্লি করতে চায়, কে কতল করবে। ওদিকে মালাকাল মউত ইজরাইলের সাল্লাহ হাজির হয়ে গেছে, রুহখানা বার করে নেবে, জানটা তার কবজ হয়ে যাবে, রুহু বার করে নেবে। ইজরাইলের সাল্লাম চলে এসছে বাবা, আর তার জবানটা যেন হিলতে আরম্ভ করেছে, জবানটা হিলতে আরম্ভ করেছে। ইজিদের দল থমকে দাঁড়িয়ে গেছে, ঠোঁট হিলছে, তার মানে কি, হ্যাঁ আমাদের গালি দিচ্ছে না, ইজিদকে গাল দিচ্ছে না, বরদোয়া করছে। একজনা কান লাগিয়ে দেখলো, বরদোয়া করে নাই, গালি দেয় নাই, ইজিদকে গাল দেয় না, সীমারকে গাল দেয় নাই, বরং তার ঠোঁটটা হিলছে কারণে উনি বলছে, ইজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করবা ভাই, করো, জীবনের মতো একবার আমাকে তোবা পড়ে নিতে দাও। আমার নবীজি বলেছে, এই তোবাটা একবার যারা পড়বে, উহুদ পাহাড় বরাবর যদি পাপ করে থাকে, আমার আল্লাহর সাথে সাথে তাকে মাফ করে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার তোবা করে নিয়ে বাবা জবান থেকে জারি হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা শাহাদাত তওবা করে কালেমা শাহাদাত পড়তে পড়তে এ রূহখানা দেহু থেকে বাবা বার হয়ে গেল, রূহখানা ভিতর থেকে বার করে নিয়ে চলে গেছে। রূহ নাই, দেহু আছে, জিন্দেগি নাই, তার বান্দেগি নাই, দেহুখানা ওইখানে পড়ে আছে। প্রাণ পাখি তার বিয়োগ হয়ে গেল। একবার আমরা পড়ে ফেলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এবার তিনি চলে গেল বাবা আসল বাড়ি, সেটাই হলো কবরস্থান। ওই কবরস্থানে সবাইকে যাওয়া লাগবে বাবা, কিন্তু তারা নিজের গলাকে মাটি দিয়েছিল, আর আমার হোসাইন নিজের গলাকে কুড়িয়ে কুড়িয়ে দাফন করেছিল রে বেরাদারান ইসলাম। যাই হোক শেষ হয় নাই, মাথাটা তলোয়ার চালিয়ে দিয়েছে, একদিকে দেহু একদিকে মাথা সারবার একটাকে কেটে আলাদা করে দিয়া মাথাটাকে নিয়ে ওই বাবা ওই বদমাইশেরা মুসলমান, তারাও কিন্তু ইজি দিয়ে মুসলমান, ওই মাথাটাকে নিয়ে ওই কারবালার মাঠে বাবা তারা ফুটবল খেলে, বলের মতো করে শট মারে, এদিকে মারে ওদিকে যায়, ওদিকে মারে এদিকে আসে, এই করে তারা বল খেলতে আরম্ভ করেছে। খেলে 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 যখন আলে গেল, পেরেশান হয়ে গেল, ঘাম ঝরে গেল, তারা বলে তাদের নেতাকে, তাদের মাতাকে, সর্দারকে, হুজুর আমরা বল খেলে খেলে এলে গেলাম, এই মাথাটা এখন কি করা যায়? আব্দুল্লাহ হবে আমার বাবাকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, এখন কি করা যায়? মাথাটা কি করব? দলের নেতা বলে এখন আসল যোদ্ধা নামেনি, হোসাইন কারবালায় নামেনি, কাজে এখন তোরা এই মাথাটা নিয়ে ব্যতিব্যস্ত হোস না, এখন এই মাথাটাকে নিয়ে গিয়া তোদের ডেরাতে একটা কোনাতে ফেলে রাখ, যুদ্ধের পরে দেখা যাবে। এখন নিয়ে গিয়ে ঘরের কোনাতে রেখে দে, এখন ওটা নিয়ে ব্যস্ত হলো চলবে না, আমরা হোসাইনকে কবজা করবো কি করে? একজনে বলে জোড়হাত মাপ চাইছে আপনার কাছে। কিসের মাপ? বলে হুজুর আমি এই মাথাটা আমাদের ডেরাতে রাখতে পারবো না। কেন? এত বড় ডেরা, একটা মানুষের কাটা মাথা আঁটবে না? বলে একটা কেন হুজুর, 100টা মাথা আঁটবে, অসুবিধা নেই, 100টা মাথা এড়ে যাবে, এই মাথাটা রাখবো না, এই মাথাটা থবো না। বলে কেন থবি না? বলে এই জন্য থবো না, এই মাথাটা যখন ডেরার ভিতরে থাকবে, আমি যখন ওই ময়দান থেকে ডেরার ভিতরে যাব, তার মাথার উপরে আমার চোখটা পড়ে যাবে, নজরটা পড়ে যাবে, আর এর কাটা মাথা দেখতে গেলে, মুখটা দেখতে গেলে আমার মরা বাপটার কথা ভাসে উঠবে। এই লোকটা আমার বাপকে হত্যা করেছিল, এই কথাটা ভাষা উঠবে। বললো ঠিকই আছে, এটা ওটা হতো স্বাভাবিক। এই ভাই তুই এক কাজ কর, তোর ডেরাতে রাখবে। বলে হুজুর জোড়হাতে আমিও পারবো না, এই জন্য পারবো না, আমার বাপ তুললে একটা বড় ভাইকে এই ব্যক্তিতে কতল করেছিল, আমার ডেরাতে রাখতে গেলে তার মুখটা দেখলে মরা ভাইটার কথা ভাষা উঠবে, মনে পড়ে যাবে, কাজে আমি তাকে ডেরাতে রাখতে পারবো না। এই তো মহা বিপদ হলো। কেউ যখন রাখতে পারবে না তাহলে কি করা যাবে? ওই মাথাটাকে নিয়ে বলল ওই ডেরাতে তার মা আছে, বিবি আছে, ওই ডেরার দিকে মাথাটা চালিয়ে দাও। মাথাটা চালিয়ে দিল, হাওয়ার গতিতে খোদার হুকুমে ওই মাথাটা গিয়ে গম করে তার মা যেখান করে ধ্যানে আছে, ওইখানে গিয়ে মাথাটা বাবা পড়ে গেল। যেই পড়ে গেছে মা চমকে উঠেছে, হায় আল্লাহ এ কিসের আওয়াজ হলো? চোখের পাতা খুলে দেখছে যেন একটা মানুষের কাটা মাথা, মানুষের কাটা মাথা। মনে করেছিল আমার বেটা তো যুদ্ধের ময়দানে গেছিল, এটা আবার কার কাটা মাথা? তুলে নিয়ে ধুলাবালিগুলা রক্তগুলাকে পরিষ্কার করে যদি দেখছে, বুড়িমা দেখলো এটাই হলো তার বেটা আব্দুল্লাহ হবের মাথা। মাথাটাকে বুকে নিয়ে মা কাঁদে, মা যেন পাগলিনীর মতো কান্দে। আপনারা বলবেন হেলাল, মা বলছিল তুই যুদ্ধে নাম, না হলে দুধের দেনা মাপ দেব না। এবার যুদ্ধে গেল, শহীদ হয়ে গেল, এখন তো কাঁদার কোনো কারণ নাই। নিজেকে শহীদের মা হতে চেয়েছিল, শহীদের মা হয়ে গেছে, আর কাঁদার কারণ নাকি আমার কাছে শুনেলেন। আগে বলছিল যা 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 যুদ্ধে নাও, এটা বলছিল আমার হোসাইনের মহব্বতে, আর এখন কাঁদতেছে বেটার মা হিসাবে, বেটার মা হিসাবে কাঁদছে বাবা। মাথাটাকে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি জীবনে কি করেছি না করেছি জানি না গো মওলা, তবে রব্বুল আলামিন আমার এই বিহাদার বেটাকে আমি তোমার রাহে ইসলামকে জিন্দা রাখার জন্য, আল্লাহ নামাজকে কায়েম রাখার জন্য আমার এই বেটাকে আল্লাহ তোমার পথে আমি দান করেছি, আমার এই দানকে আল্লাহ তাআলা তুমি কবুল করে না। জি, ওই মাথাটা নিয়ে কান্না করছিল, আর অমনি তার বিবি সাহেবা বলল শাশুড়ি মাকে, মা গো হাজার হলো আমার স্বামী,
15 দিন হয়েছে বিয়ের, তাও আমার স্বামী তো বটে। ও বাবারা, আমার মায়েরা, এবার সেই বিবি সাহেবা বলল, মা গো, ও শাশুড়ি আম্মা, আমার স্বামীটা শহীদ হয়ে গেছে, একটু দে আমার স্বামীর মাথাটা একটু বুক খানেলি, একটু বুক কানেলি, একটু আদর করে একটু চুমা দিই গো। বাবা শাশুড়ি আম্মা বিবি সাহেবাকে দিল, আর ওই স্বামীর মাথাটা বুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহরকে বলো, আল্লাহ আমি আর কিছু চাই না, একটাই খালি দোয়া চাই গো আল্লাহ, আমার দোয়াখানা তুমি কবুল করো। সে দোয়াটা হলো এটা, আল্লাহ আমি আমার বাপের বাড়ি যেতে চাই না, শ্বশুর বাড়ি আর যেতে চাই না, আল্লাহ আমাকে আমার আসল বাড়িতে পৌঁছাও। তার মানে আল্লাহ মরণ চাইতে হয় না, তাও বললাম আমার স্বামী নাই, আল্লাহ আমাকে শয়তানি ওয়াসওয়াসা জানে কেউ দিতে না পারে। আল্লাহ গো আমার দোয়া কবুল করো, আমারও মরণটা তুমি এখনই দাও। যেমন বলা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল, আর অমনি যেন একটা চিড়খন মেরে আওয়াজ করে বিবিরও জানটা যেন কবজ হয়ে গেল। এবার স্বামীও জান্নাতি আর বিবিও হলো বাবা জান্নাতে। বাবা দুটাই হলো জান্নাতি।